নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চাল দিয়ে তৈরি একেবারে নরম তুলতুলে স্পঞ্জি ঢোকলা রেসিপি। এই রেসিপিটা বানাতে খুব বেশি তেল লাগে না, মাত্র 2 চামচ তেলেই হয়ে যাবে। সকালে জলখাবার, টিফিন বা সন্ধ্যার নাস্তায় এটি দারুণ একটি অপশন। চলুন তাহলে আজকে রেসিপিটা তৈরি করা যাক। প্রথমে এখানে আমি চাল নিয়েছি, ছোট গ্লাসে 2 গ্লাস আমি চাল নিয়েছি। চালটাকে আমি ভালো করে ধুয়ে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 5 ঘন্টা হয়ে গেছে। আমি এবারে চালটাকে জল থেকে ছেঁকে নিলাম। ছেঁকে তারপরে একটা মিক্সির বাটি নিলাম। ওই মিক্সির বাটির মধ্যে চালটা দিয়ে দিলাম। এই দেখুন, সমস্ত চালটা আমি দিয়ে দিলাম মিক্সির বাটির মধ্যে। এই ছোট গ্লাসের 2 গ্লাস আমি চাল নিয়েছিলাম। এবারে আমি একটা মাঝারি কাপের 1 কাপ আমি সুজি নিলাম। ওই 1 কাপ সুজি আমি মিক্সির বাটির মধ্যে যে 2 গ্লাস ভেজানো চাল দিয়েছিলাম, সেই সুজিটাও ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি পেস্ট করে তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি দই, নর্মাল যে টক দইটা থাকে সেই টক দইটা। ওই বাটিটার মধ্যে একটু টক দই রাখা ওই বাটিটার মধ্যে একটু জল দিয়ে মিক্সির মধ্যে দিয়ে চালটা আর সুজিটা একটু ভালো করে পেস্ট করে নিলাম। খেয়াল রাখতে হবে চালটা পেশার সময় যেন বেশি জল দেওয়া চলবে না, একদম পাতলা হয়ে গেলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। এই দেখুন আমার এই চালের যে পেস্টটা কতটা মসৃণ হয়েছে, হাত দিয়ে দেখালাম, দেখে বুঝতেই পারছেন ঠিক এতটাই মসৃণ হতে হবে এই চালের পেস্টটা। এই দেখুন, একটা আমি বড় কাচের বোলের মধ্যে আমি সমস্ত এই চালের ব্যাটারটা ঢেলে দিলাম। ঢেলে ঢাকনা দিয়ে সারা রাত ফরমেট হওয়ার জন্য রেখে দিলাম। সকাল হয়ে গেছে। সকাল হওয়ার পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন, আমার চালের ব্যাটারটা দেখে বুঝতে পারছেন কতটা ফরমেট হয়েছে। আমি চালের ব্যাটারটাকে ভালো করে হাতা দিয়ে একটু ঘেটে নিলাম। এবারে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এরপরে আমি আগে এই রেসিপিটার সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেব। তো চলুন তাহলে চাটনিটা বানাই। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হলে আমি এখানে 1 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা আমি হাইতে রেখেছি। তারপরে দিয়ে দিলাম আমি ওই তেলের মধ্যে 1 চামচের মতন জিরে, আর দিয়ে দিলাম বেশ অনেকটাই রসুন, 9-10টা মতন রসুনের কোয়া দিয়ে দিলাম। দিয়ে এই গোটা জিরে আর রসুনটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। আপনারা যে কাশ্মীরি যে গোটা যে লঙ্কা, যে শুকনো লঙ্কাগুলোতে ঝাল হয় না, সেই শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম 1 মুঠো চীনাবাদাম। 1 মুঠো চীনাবাদাম দিয়ে ভালো করে ভাজা করে নিলাম। ভাজা করার পর এই চীনাবাদামটা, তারপরে জিরে ফোড়নটা, শুকনো লঙ্কাটা আর রসুন ভাজাটা সমস্ত কিছু এই মিক্সির বাটিটার মধ্যে রেখে দিলাম। এবারে ওগুলো যাতে ঠান্ডা হয়, একটু মিক্সির বাটিটা সাইডে রেখে দিলাম। তারপরে আমি এখানে 3টে টমেটো নিয়ে নিচ্ছি। টমেটোটাকে 2 টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে 3টে টমেটোর 2 টুকরো করে কেটে নিচ্ছি। আমি টমেটো 3টে কিন্তু ধুয়ে নিয়েছিলাম। এইভাবে 2 টুকরো করে টমেটোটা কেটে নিলাম। আর প্যানের মধ্যে, প্যানটা আমার গরম আছে, ওই প্যানের মধ্যে এই 3টে টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। 2 টুকরো করে যে কেটেছি সেই টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। দিয়ে এপিট ওপিট করে টমেটোগুলো ভালো করে ভেজে নেব। এই যে আমার টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি যে মিক্সির বাটির মধ্যে বাদাম, রসুন আর শুকনো লঙ্কা রেখেছিলাম, সেই মধ্যেই টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এই দেখুন, বাস হয়ে গেল আমার চাটনি। আর কিছুই করতে হবে না। তারপরে এই কাচের বাটির মধ্যে এই চীনাবাদাম আর টমেটোর চাটনিটাকে আমি রেখে দিলাম। এই দেখুন, আজকে যে রেসিপিটা বানাচ্ছি তার সাথে এই চাটনিটা খেতে খুব ভালো লাগবে। এরপরে যেহেতু খুব বেশি ঘন হয়ে গেছে, সেই জন্য মিক্সির বাটিটার মধ্যে একটু জল দিয়ে আমি একটুখানি ধুয়ে তারপরে ওই জলটাকেই আমি এই চাটনির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে থিকনেসটা এরকমই রাখলাম, যেহেতু এই চাটনি যদি পাতলা হয় খেতে ভালো লাগবে না, এটা একটু গাঢ়ই ভালো লাগবে। এদিকে দেখুন, আমার চালের ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে পিসা গুঁড়ো করা চিনি 1 চামচ,
আর দিয়ে দিচ্ছি স্বাদ হিসেবে লবণ। এই গুঁড়ো করা চিনির পরিমাণটা আপনারা বাড়াতে পারেন, 2 চামচও দিতে পারেন, আমি একটু কম দিলাম। আর দিলাম 1 চামচ গোটা জিরে। গুঁড়ো করা চিনি এখানে 1 চামচ দিচ্ছি, স্বাদ হিসেবে লবণ দিচ্ছি, আর হলো গোটা জিরে দিয়েছি 1 চামচের মতন। আর গুঁড়ো করা চিনিটা আর পরিমাণ আপনারা 2 চামচও করতে পারেন। আর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কাকে আমি হামাল দিস্তার মধ্যে একটু থেতো করে নিয়েছিলাম, সেই থেতো করা কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দিলাম। এতে কি হয়, এই চালের ব্যাটারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে এবারে উপকরণগুলো যাতে ভালো করে চালের বাটারের মধ্যে মিশে যায়, সেই জন্য ভালো করে নাড়িয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ইনো, 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম। ইনোটাকে ফরমেট করার জন্য একটুখানি ইনোর মধ্যে জল দিয়ে দিলাম। এ দেখুন ইনোটা ফরমেট হয়ে গেছে। এবারে একটা হাতা দিয়ে একই ডাইরেকশনে আমি এই বাটারটাকে ঘুরিয়ে নিচ্ছি, যাতে ইনোটা যাতে সম্পূর্ণ বাটারের মধ্যে মিশে যায়। একইভাবে এটাকে ঘাটতে হবে। এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে একটা বড় কড়াই বসিয়ে দিলাম। 1 মগের মতো স্টিলের মগের 1 মগ জল দিয়ে দিলাম, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবারে জলটাকে গরম হতে দিলাম। এদিকে আমি এই চালের বাটারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রিফাইন তেল। এই রিফাইন তেলটা অপশনাল, আপনারা ইচ্ছে হলে দিতে পারেন, নাহলে এটা স্কিপও করতে পারেন। এদিকে যে আমি চালের যে আমি ধোকলাটা বানাবো, তার জন্য আমি একটা স্টিলের ছোট একটা মানে থালার মতো নিয়ে নিয়েছি। যেহেতু আমার কাছে হলো ধোকলা বানাবার কোনো স্ট্যান্ড নেই, সেই জন্য দিয়ে ওই থালাটার মুখে ভালো করে তেল ব্রাশ করে নিলাম। তারপরে আমি এই চালের ব্যাটারটা দিয়ে দিলাম এই থালার মধ্যে। দেখুন ইনো দিয়ে কিন্তু সাথে সাথে আপনাকে এটাকে বানাতে হবে। এদিকে আমার জলটা ফুটে উঠেছে, আর আমি একটা স্ট্যান্ড রেখে দিয়েছি জলের উপরে, ওর উপরেই আমি এই ধোকলার থালাটা রেখে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম, আর ধিমি আঁচে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিলাম। আমার 15-20 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকনা সরিয়ে নিলাম। দেখে নিন আমার হলো ধোকলা রেডি, চালের ধোকলা রেডি। এ দেখুন একদমই হেলদি একটা এটা ব্রেকফাস্ট মানে রেসিপি, যেটা ছোট থেকে বড় সকলেই খেতে পারে, আর খেতে দারুণ টেস্টি হয়। এবারে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে এবারে আমি পিস পিস করে এটা কেটে নেব। এই দেখুন একটা ছুরির সাহায্যে আমি এটা পিস পিস করে কেটে নিচ্ছি। এই দেখুন একদম স্পঞ্জি ধোকলা আমার তৈরি, চালের একদম স্পঞ্জি ধোকলা, যার মধ্যে তেল বলতে নামমাত্র তেল লেগেছে। মানে একটা সকালবেলায় খুবই একটা হেলদি ব্রেকফাস্ট এটা। এদিকে আমি আবার হলো কড়াইয়ের মধ্যে প্যানটা বসিয়ে দিলাম। 1 চামচের মতন আমি তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলো জিরে দিয়ে দিলাম 1 চামচ, সর্ষে দিয়ে দিলাম 1 চামচ, আর 3টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলো কেরিয়া পাতা। সমস্ত ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি 1 মুঠো ধনে পাতা দিয়ে দিলাম। এরপরে আমি জল দিয়ে দিলাম। এটা আমি এই চালের ধোকলার ওপরে এটাকে দেব, যাতে চালের ধোকলাটা আরো স্পঞ্জি হয় এই সাম্বারটা। এ দেখো এই ফোড়নটা আমি পুরো এই ধোকলার ওপরে দিয়ে দেবো। একটু জল দিয়েছিলাম এই ফোড়নটার মধ্যে, তাতে কি হবে ধোকলাটা আরো বেশি স্পঞ্জি হবে। দেখুন ধনে পাতা, কেরিয়া পাতা, এগুলোর এত সুন্দর একটা গন্ধ থাকে যে এই ধোকলার উপরে যখন এই ফোড়নটা দিয়ে দেবেন, ধোকলার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। দেখুন কত সুন্দর স্পঞ্জি আমার হলো চালের ধোকলাটা তৈরি হয়ে গেল। খেতে দুর্দান্ত হয়েছিল। আর যে আমি চীনাবাদাম আর টমেটোর যে চাটনিটা বানিয়েছি, ওর সাথে তো এই ধোকলাটা খেতে অসাধারণ লাগছিল। দেখতে যতটা সুন্দর হয়েছে এই ধোকলাটা, খেতে তার থেকেও বেশি সুস্বাদু হয়েছে। একটা প্লেটের মধ্যে এবারে আমি সার্ভ করে নিচ্ছি এই চালের ধোকলাটা। আর হলো যে চীনাবাদাম টমেটো চাটনি বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এই চাটনিটার সাথে এই ধোকলাটা খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আজকের আমার এই চালের ধোকলা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে লিখে জানাবেন কিরকম লাগলো। তো নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার পাশে যে বেল আইকনটি আছে ওটাকে অন করে রাখবেন।
তো এই দেখুন বন্ধুরা, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন চাটনির সাথে যে এই ধোকলাটা খেতে এতটাই সুস্বাদু হয় যে কি বলবো, দারুণ হয়েছে বন্ধুরা। তো নিশ্চয়ই কিন্তু বাড়িতে একবার বানাবেন এই চালের ধোকলাটা। তো বন্ধুরা, আজকের মতন টাটা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা সহজ রেসিপির সাথে আপনাদের কাছে চলে আসবো।